This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, যখন আমেরিকার বড় বড় নেতারা রীতিমতো ধমক দিয়ে বলছে যে ভারতীয় কোম্পানিগুলি রাশিয়ার সঙ্গে একটুও ব্যবসা করবে না, ঠিক সেই মুহূর্তেই চুপিসারে কিন্তু দুর্দান্ত এক চাল চাললো টাটা মোটরস। এবার তারা শুধু ঢুকলো না, ঢুকে পড়লো ইউরোপের হৃদয়ে আর সোজা টার্গেট করলো ইতালির দুনিয়াজোড়া নামী অটোমোবাইল জায়েন্ট আইভেকোকে। এই খবরটা এখন শুধু ইউরোপে গুঞ্জন তুলছে না, ওয়াশিংটনে পাওয়ার করিডোরেও ঝড় তুলেছে। কারণ আমেরিকা হঠাৎ করেই বুঝে ফেলেছে যে ভারতীয় কোম্পানিগুলি শুধু এশিয়া বাজারে রাজত্ব করছে না, এবার তারা পশ্চিমের গোড়ায় হাত দিচ্ছে। এই মুহূর্তে টাটা মোটরস আর আইভেকোর মেগা ডিল প্রায় শেষ পর্যায়ে, আর ভ্যালু সেটা শুনে অবাক হবেন, প্রায় 3.8 বিলিয়ন ইউরো। টার্গেট 2026 সালের মধ্যেই পুরো অধিগ্রহণ শেষ করা। টাটা তো আগেই যুদ্ধের প্রস্তুতি নিয়ে ফেলেছে। 1 বিলিয়ন ইউরোর ইকুইটি ফান্ডের জন্য রণনীতি তৈরি মর্গান স্ট্যানলি আর MUFG'র সঙ্গে ব্রিজ ফাইন্যান্স ইন ফাইনাল আর টাটা ক্যাপিটালে 8.7% শেয়ার বিক্রির প্ল্যান, যাতে আরও ফান্ডস আসে। কিন্তু শুনুন যে এটা শুধু টাকা পয়সার খেলা নয়, এটা একটা গ্লোবাল পাওয়ার প্লে, যেখানে ভারত বিজনেস আক্রমণ এবার ইউরোপ এবং আমেরিকার বুকে গিয়ে বাজছে। যদি মনে থাকে 2008-এ যখন জাগুয়ার ল্যান্ড রোভার কিনেছিল টাটা, তখন ছিল সাহস, কিন্তু পুরো আত্মবিশ্বাস যেন ছিল না। কিন্তু এবার যেন সেই আত্মবিশ্বাস আগুন হয়ে ছড়িয়ে পড়েছে। টাটা মোটরসের গ্রুপ CFO বালাজি সম্প্রতি এক মিডিয়া কলে খোলাখুলি জানিয়ে দিয়েছেন যে এটা শুধুমাত্র একটা ব্যবসায়িক লেনদেন নয়, বরং লং টার্ম ভ্যালু তৈরি করার একটা ওয়েল প্ল্যান স্ট্র্যাটেজিক স্ট্রাইক। এই কথাটা যেন শুধু আমেরিকার উদ্দেশ্যেই পাঠানো একটা বার্তা। টাটা এখন গ্লোবাল গ্রাউন্ডে খেলাটা ভালোই শিখে নিয়েছে, আর এখানেই আমেরিকা চিন্তায় পড়ে গেছে। কারণ এই পুরো ডিলটাকে তারা শুধু একটা বিজনেস ট্রানজ্যাকশন হিসেবে দেখছে না, বরং এটাকে একটা জিও স্ট্র্যাটেজিক চাল হিসেবেই বিশ্লেষণ করছে। আর এটা এমন একটা সময় যখন আমেরিকা ভারতীয় কোম্পানিগুলির রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলছে। আইভেকোর মূল ব্যবসা ইউরোপে ট্রাক, বাস, পাওয়ার ট্রেন ফোকাস। টাটা মোটরসের স্ট্রেংথ আছে ইন্ডিয়া, আফ্রিকার সাউথ এশিয়াতে স্মল আর মিড সাইজ কমার্শিয়াল ভেহিকেলের ক্ষেত্রে। এই দুয়ের মিলনে তৈরি হবে একটা বড় বিস্তৃত প্রোডাক্ট পোর্টফোলিও, যা একদিকে ইউরোপের প্রিমিয়াম মার্কেট আর অন্যদিকে ভারতের ভ্যালু ফোকাস ডিমান্ড দুটোকেই কভার করবে। ইম্পর্টেন্ট জিনিসটা হলো যে আইভেকোর ব্র্যান্ডিং থাকবে এবং সেটি ঠিক থাকবে। ইতালিতে লোক নিয়োগের নিরাপত্তা থাকবে, যাতে ইউরোপীয় রেগুলেশন কোনোভাবে আপত্তি না তোলে। কিন্তু শুধু ইউরোপীয় চোখে দেখলে হবে না। আমেরিকান জিওপলিটিক্যাল এক্সপার্টসরা মনে করছেন যে এই ডিলটা একটা ইকোনমিক মুভ নয়, বরং এক সাইলেন্ট জিওপলিটিক্যাল মেসেজ। ভারতের কোম্পানিগুলি এখন ইউরোপের সেই সব একক আধিপত্যশালী ইউনিটগুলিকে টার্গেট করে এক প্রকার নতুন পাওয়ার ব্লক তৈরি করেছে। আর যখন আমেরিকা নিজে EU ইনফ্লুয়েন্স ধরে রাখতে মরিয়া, তখন ঠিক টাটার দ্বারা আইভেকোর টেক ওভার, এটা সরাসরি আমেরিকার স্ট্র্যাটেজিক ইন্টারেস্টের ওপর একটা বড় ধাক্কা। এই ডিলের মাধ্যমে টাটা মোটরস টার্গেট করেছে 20% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, অর্থাৎ আইভেকোর এবিট মার্জিন 6% আর টাটা মোটরসের 9%। দুজন এক হলে প্রফিটেবিলিটিতে অনেক বিশাল বড় জাম্প আসবে। আর টাটা মোটরসের কমার্শিয়াল ভেহিকেল হেড মিস্টার ওয়াক পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এটা কোনো কস্ট কাটিং ডিল নয়। এই ডিলের মূল ফোকাস হলো গ্রোথ, আর সেই গ্রোথ ড্রিভেন ভিশনে থাকবে R&D, ইলেকট্রিফিকেশন, অ্যাডভান্স ড্রাইভার সিস্টেমস, এইসব। ঠিক এখানেই আমেরিকার অস্বস্তি আরও বাড়ছে, কারণ ভারত এখন শুধু তেল, সফটওয়্যার বা ফার্মাতেই সীমাবদ্ধ নেই। সে এখন ঢুকে পড়েছে টেকনোলজি ড্রিভেন ম্যানুফ্যাকচারিং এর মধ্যেও, তাও আবার এমন এক জায়গায় যেখানে এখনো আমেরিকার একচেটিয়া প্রভাব চলে। এই আইভেকো ডিলের মাধ্যমে টাটা মোটরস এবার শুধু ইউরোপ নয়, ল্যাটিন আমেরিকাতেও নিজের গাড়ি এক্সপোর্ট করতে পারবে আগের চেয়ে অনেক বেশি গতিতে। এটা সরাসরি আমেরিকার গাড়ি ইন্ডাস্ট্রির জন্য এক ভয়ঙ্কর প্রতিযোগিতা। ওয়াল স্ট্রিট জার্নাল এই চুক্তিতে বলেছে যে ইন্ডিয়া সাইলেন্ট স্ট্রাইক ইন দ্য ওয়েস্ট, আর ব্যাখ্যা করেছে যে কিভাবে ভারতের কোম্পানিগুলি এখন শুধু উন্নয়নশীল বিশ্বের জন্য প্রোডাক্ট বানাচ্ছে না, বরং উন্নত বিশ্বের ব্র্যান্ডগুলিকেই চুপিসারে গ্রাস করছে। আর যখন কোনো একটা কোম্পানি, বিশেষ করে টাটার মতো একটা লেজেন্ডারি কোম্পানি, এই ধরনের পদক্ষেপ নেয়, তখন প্রভাব পড়ে শুধু মার্কেট ডাইনামিক্সে নয়, বিদেশ নীতি থেকে শুরু করে আন্তর্জাতিক ব্যবসায়িক নীতিতেও কাঁপুনি ধরায়। এই চুক্তির ফলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়া টু মেক ফর দ্য ওয়ার্ল্ড নীতিতে এক বিশাল ধাক্কা পাওয়া যাবে। এখন যেই আমেরিকা এতদিন ধরে রাশিয়া সংক্রান্ত কারণ দেখিয়ে ভারতকে সতর্ক করেছিল, এখন তারই ভাবতে হচ্ছে ভারত কি আসলেই বন্ধু নাকি নতুন প্রতিদ্বন্দ্বী। কারণ টাটার এই চাল একেবারে নীরব, কোনো বড় ঘোষণা ছাড়াই আমেরিকার গ্লোবাল ইকোনমিক ব্লুপ্রিন্টে ছুরি চালিয়ে দিচ্ছে। বালাজি স্পষ্ট করে বলেছেন যে এই ধরনের সুযোগ খুব কম আসে, আর যখন আসে তখন সময় নষ্ট করা চলে না। এই যে আগ্রাসী কিন্তু কৌশলগত স্পিড ও ক্ল্যারিটি, এটাই এখন দেখা যাচ্ছে টাটা মোটরসের মধ্যে। টাটা এখন শুধু ভারতের রাস্তায় গাড়ি চালানোর কথা ভাবে না,
তার লক্ষ্য দুনিয়ার রাস্তা, বাজার আর ব্র্যান্ডে আধিপত্য প্রতিষ্ঠা করা। আর আমেরিকা এখনও অভ্যস্ত নয় যে তার চোখের সামনে দিয়ে কোনো ভারতীয় কোম্পানি একটা ইউরোপীয় জায়ান্ট ব্র্যান্ডকে নিঃশব্দে হাইজ্যাক করে নিচ্ছে। এই চুক্তির পর টাটা মোটরস আর আইবেকোর R&D নেটওয়ার্ক একটি সিঙ্গেল লাইনে চলে আসবে, আর একসাথে তারা কাজ করবে নেক্সট জেন ভেহিকেল, ব্যাটারি টেকনোলজি, হাইড্রোজেন ফুয়েল সিস্টেম ইত্যাদি। এইসবই সেই সেক্টর যেখানে টেসলা আর GM এর মতো আমেরিকান টেক টাইটেন্স $বিলিয়ন ইনভেস্টমেন্ট করছে। আর এখন সেই রেসে ভারতের কোম্পানিগুলিও ঝাঁপিয়ে পড়েছে, তাও আবার পশ্চিমী টেকনোলজি ও রিসোর্স নিয়ে। টাটা মোটরসের কমার্শিয়াল হেড মিস্টার ওয়াক স্পষ্ট করে বলেছেন যে আইবেকোর কিছু স্পেশাল মডেল ভারতেও আসবে, আর টাটার ছোট গাড়িগুলি ল্যাটিন আমেরিকায় লঞ্চ করা হবে। মানে শুধু প্রোডাক্ট এক্সচেঞ্জ নয়, মার্কেট ক্রস ওভারও করা হবে, যার ফলে সরাসরি আমেরিকার ল্যাটিন মার্কেটে প্রতিযোগিতা তৈরি হবে। একটা অঞ্চল যেটা দীর্ঘদিন ধরে আমেরিকার প্রথাগত প্রভাব এলাকা। এই চুক্তির মধ্যে লুকিয়ে আছে টাটা মোটরসের একটি নিঃশব্দ বার্তা যে ভারত আর কোনো দয়ার ওপর নির্ভর করে না। এখন ভারত বাড়াবে তার পরিসর, তাও তাদের আঙিনায় গিয়ে, যারা একসময় ভারতকে নিজেদের গেটের কাছেও আসতে দিত না। এটাই এখন আমেরিকার সবথেকে বড় অস্বস্তির কারণ টাটা এবারে সেই দরজায় লাথি মেরে ঢুকেছে যে দরজা আগে শুধু পশ্চিমাদের জন্যই খোলা থাকতো। একসময় যখন দুনিয়া ভারতকে শুধু একটা সস্তা সাপ্লায়ার ভাবতো, তখন টাটা কিনে নিয়েছিল জাগুয়ার ল্যান্ড রোভার। আর এখন যখন আমেরিকা ভারতের ওপর সন্দেহ করছে, তখন টাটা আইবেকোকে অধিগ্রহণ করছে। ফারাক, আগে দরজা নক করতে হতো, এখন সে দখল করে নিচ্ছে। আর এটাই আমেরিকার গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আমেরিকা শুরু করেছে এইরকম ইনডাইরেক্ট প্রেসার গেম, বিশেষ করে তাদের ওপর যারা রাশিয়ার সঙ্গে স্ট্র্যাটেজিক সম্পর্ক রাখে। ভারতকেও তারা সেই ক্যাটাগরিতেই রেখেছিল, কিন্তু ভারত তখনই স্পষ্ট করেছিল যে আমরা আমাদের এনার্জি সিকিউরিটি, ডিফেন্স ইন্টারেস্ট এবং কূটনৈতিক ব্যালেন্সের ভিত্তিতে সিদ্ধান্ত নেব, কেউ চাপ দিয়ে আমাদের বিদেশ নীতি ঠিক করে দেবে না। ঠিক এই ব্যাকড্রপে টাটা মোটরসের আইবেকোকে অধিগ্রহণ হয়ে দাঁড়িয়েছে একটা জিওপলিটিক্যাল ধাক্কা, যেটা শুধু ভারতের স্ট্র্যাটেজিক ইন্ডিপেন্ডেন্স নয়, পশ্চিমা ইকোনমিক ইউনিটির একচ্ছত্রকে চ্যালেঞ্জ জানাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নে বিদেশি কোম্পানিগুলির দ্বারা ম্যানুফ্যাকচারিং বা অটোমোবাইল সেক্টরে অধিগ্রহণের বিরুদ্ধে কঠিন রেগুলেশন আছে, তবুও টাটা এত নির্বিঘ্নে ও সূক্ষ্মভাবে এই ডিল এগিয়ে নিচ্ছে। এটা প্রমাণ করে যে কোম্পানিটি শুধু অর্থনৈতিক নয়, আইনি ও রেগুলেটরি ফ্রেমওয়ার্কেও পুরোপুরিভাবে প্রস্তুত। এই পরিণত কৌশল পশ্চিমাদের জন্য নতুন। এখন ভারতীয় কোম্পানিগুলো শুধু কিনছে না, তারা নিজেকে আন্তর্জাতিক নিয়মে অভ্যস্ত করে নিচ্ছে। এখানে আরও একটি মজার বিষয় আছে যে টাটা মোটরস আইবেকোর ব্র্যান্ড ভ্যালু অক্ষুণ্ণ রাখার অঙ্গীকার করেছে। মানে এটা শুধুমাত্র একটা প্রফিট মোটিভ টেক ওভার নয়, এটা কালচারাল ইন্টিগ্রেশন ও বিজনেস হেরিটেজ রেসপেক্ট করার কৌশল। এই পন্থাটা টাটা আগেও নিয়েছিল জাগুয়ার ল্যান্ড রোভারের সময়। স্থানীয় পরিচিতিকে অক্ষুণ্ণ রেখে বিশ্বজয়ী প্রতিষ্ঠানের রূপান্তর, এটাই আজকের আমাদের টাটার মডেল। এই কারণেই পশ্চিমের ভেতরে টাটার গ্রহণযোগ্যতা বেড়েছে। আর আমেরিকান উদ্বেগ শুধু অর্থনৈতিক নয়, এখন তা কালচারাল ও ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ারে পরিণত হয়েছে। এখন কিছু US লবি গ্রুপ, বিশেষ করে অটো অ্যান্ড ট্রাক ম্যানুফ্যাকচারিং লবি, এই ডিল নিয়ে প্রশাসনের কাছে ইনভেস্টিগেশন চেয়ে বসতে পারে। তারা এমনিতেই চীনা কোম্পানিগুলির দ্বারা চাপে রয়েছে। এখন ভারতীয় কোম্পানিকেও দেখছে একটা পরবর্তী সম্ভাব্য হুমকি হিসেবে। তো একদিকে টাটা মোটরস নিজের সীমা ছাড়িয়ে পশ্চিমের মেইন স্ট্রিমে ঢুকে পড়েছে, অন্যদিকে এই পদক্ষেপ অনেক জটিল প্রশ্ন তুলছে। প্রযুক্তির আদান প্রদান কি সত্যি ভারসাম্যপূর্ণ হবে? পশ্চিম কি এই চ্যালেঞ্জকে ব্যবসায়িক হিসাবে দেখবে নাকি কৌশলগত হুমকি হিসেবে? এখন যে খেলাটা শুরু হয়েছে, এটা সে লাভ বা লোকসানের অঙ্ক নয়, এটা নিয়ন্ত্রণ বনাম স্বাধীনতা, এটা নিয়ম বানানো বনাম নিয়ম মানা, এই দ্বন্দ্ব। আর এই দ্বন্দ্বে ভারত কোনো স্পটলাইটে দাঁড়িয়ে থাকা হিরো নয়, সে একজন নতুন খেলোয়াড়। সে পুরনো নিয়ম ভাঙছে, কিন্তু সেই ভাঙনের দায়ভারও তারই কাঁধে এসে পড়ছে। তো বন্ধুরা, এই রয়েছে কিন্তু গোটা বিষয়টা। তো এই পুরো বিষয় সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর প্রতিনিয়ত জিওপলিটিক্স সম্বন্ধিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর আজকের এই ভিডিওটাকে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতেও কিন্তু একদম ভুলবেন না। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।